গোটা বাড়িটা আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে ধরিয়ে দেন, কে মানা করেছে? আমার বাড়ির সামনে আমি আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে আপনার জ্বলন তৈরি হয়ে গেল কেন? ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ির সামনে থেকে খোলা হচ্ছে। কেন রে ভাই? আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না, আমি আমার বাড়িতে লাগিয়েছি। ঠিক না ভুল বলছি? কি ভাবলে বাড়ির সামনে থেকে খুলে দিলে ভালোবাসা কমে গেল? আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের মোহাব্বতে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলো, আজ জোরে বলা গেল না? তিনজনকে কেস দিয়ে ভাবছে হুজুরের মোহাব্বতের ব্যানার ঝুলানো ভুলে যাবে এরা। না না, জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম পড়বে না ইনশাআল্লাহ। এরা জানে না যে আমরা আমাদের হুজুরকে কত ভালোবাসি। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा इंशाअल्लाह कभी नहीं करेंगे। जोरे बोलो ना सुभान अल्लाह। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনুল আওয়াম উনি একা একদিকে অপর দিকে 1000 এর সঙ্গে লড়াই করতেন। তারপর আল্লাহ উনাকেই জয়ী করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জুবাইর ইবনুল আওয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের ফুফু ছিলেন। হযরতে সাফিয়া আমার হুজুরের নিজের ফুফু। আহা, জুবাইর ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়ার পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবাইর, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাজ্জাজ বিন ইউসুফ, যার হাতটা সাহাবা তাবিনের রক্তে লাল, এত সাহাবা তাবিনকে শহীদ করেছে এই জালেম হাজ্জাজ বিন ইউসুফ। হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে হযরতে আসমা, জানার লাকাব ছিল জাতুন নিকাতাইন, 2 ফিদের মালকিন। জোরে বলবেন। আল্লাহ নবী হিজরাতে রাতে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের বাড়িতে আওয়াজ দিয়ে দেন, দরওয়াজা খানা খুলে গেল। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর, আপনি কি রাত্রিতে ঘুমান না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য জেগে থাকি। শুধু আমি একা না, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার মেয়ে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য জেগে জেগে সারা রাত ধরে নাস্তা খানা তৈরি করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আপনার জন্য জেগে থাকি আর আমার মেয়ে আপনার জন্য নাস্তা তৈরি করে। যে রাতে হুজুর গেলে হুজুরের নাস্তা আর ওই চামড়ার মশকের মধ্যে পানি ভরেছে, ওটা বাঁধার কোনো দড়ি খুঁজে পায়নি। যে জামাটা ছিল কোমরে ফিতে, ওই ফিতেটাকে খুলে টেনে 2 ভাগ করে এক ভাগ হুজুরের নাস্তা বেঁধেছেন, আর এক ভাগ দিয়ে ওই চামড়ার মশকের মধ্যে পানি ওর মুখ বেঁধেছেন। সেদিন থেকে লাকাব হয়ে গেল জাতুন নিকাতাইন, 2 ফিতের মালকিন। বলুন না সুবহানাল্লাহ। ওনার ছেলে হযরত আব্দুল্লাহ, নামটা আল্লাহর রাসূল দিয়েছিলেন। নানার নামে নাম, মানে আবু বকর সিদ্দিক হুজুরের নাম হলো আব্দুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওনার নাম আল্লাহর রাসূল আব্দুল্লাহ, আর বললে নানার ডাক নামটাও দিয়ে দিলাম আবু বকর। বলুন না সুবহানাল্লাহ।
ওনাকে হাজ্জাজ বিন ইউসুফের জামানায় শহীদ করে মাথাটা নিচের দিকে করে পা দুটো উপর দিকে করে কাবা শরীফের প্রাচীরের গায়ে ঝুলিয়ে দিয়েছিল। আর বলেছিল যতক্ষণ আসমা মাপ না চাইবে এই আব্দুল্লাহ এইভাবে ঝুলবে। ওনার আম্মা বলেছেন আবু বকর সিদ্দিক হুজুরের মেয়ে, আমি শহীদ হয়ে যাব, ওই জালেমের কাছে আমি মাপ চাইবো না। কয়েকদিন কেটে গেল, হযরত আসমা কাঁদতে কাঁদতে বার হয়ে গিয়ে ছেলের লাশের কাছে গিয়ে হাত বুলোচ্ছেন আর বলছেন এখনো কি সময় হলো না? আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নামার কি এখনো সময় হলো না? তাড়াতাড়ি ভয়ে হাজ্জাজ বিন ইউসুফ ওনার লাশটা নিচে নামিয়েছিলেন। আর একটা বর্ণনা, এই মাথাটাকে পুরো শরীর থেকে আলাদা করে দিয়েছিল। আহা করে একটা খানচাই করে দিয়ে হযরত আসমাকে দেখতে পাঠিয়েছিল, এই তোমার আব্দুল্লাহর মাথা কেমন লাগছে দেখো। বলুন না নাউযুবিল্লাহ, কি কষ্ট সাহাবাদের দিয়েছে। হযরত খুবাইব ইবনে আদি ওনার মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে ঝুলছে। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও জমাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটাকে বন্ধ করে দেন। আল্লাহ নবী নূরে চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন, কেঁদে কেঁদে শুনিয়ে দেন, ও বাবা সালাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শহীদ করে দিয়েছে বাবা, তাকে শহীদ করে দে। মক্কা শরীফে তানঈমে মাথাটা নিচের দিকে পা দুটো কোমর দিকে করে ঝুলিয়ে রেখেছে বাবা। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি তাকে আমার কাছে আনবে বাবা, তাকে আমার কাছে আনবে বাবা। ও জওয়ান হযরত জুবাইর ইবনে নওয়াম, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমরা দুজন যাব, হুজুর আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার খুবাইব ইবনে আদি মাথাটা নিচের দিকে পা দুটো কোমর দিকে করে 40 জন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে বাবা। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি যাবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি যদি বলেন আমরা দুজন যাব। কে? জুবাইর ইবনে আওয়াম, যিনি একদিকে একা একদিকে 1000, উনি 1000-এর সাথে একা লড়াই করতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথায় হলদে পাগড়ি দিয়ে 1000-এর অপর দিকে একা যুদ্ধ করতেন। যখন শুনতেন জুবাইর ইবনে আওয়াম, কাফেররা ময়দান ছেড়ে চলে যেত। বললেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ দিয়েছিলেন, সেই রক্ত আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হচ্ছে। সেই রাস্তায় আল্লাহ আমাদের চালাচ্ছে। কোথায় কয়েকটা নেরি কুকুর আমার হুজুরকে 3টে গাল দিয়ে দিল, হুজুরের 5টা ব্যানার ছিঁড়ে দিল। ওরা ভেবেছে আমাদেরও দাদাগিরি নাই, আমাদেরও আছে, ভেবো না। না, আমরা কয়েকটা কারণে খামোশ খেয়ে আছি। যার একটা কারণ হলো সমাজের পরিবেশ নষ্ট হয়ে যাবে, রক্তের স্রোত বয়ে যাবে। কথা বলছেন না? যার একটা কারণ দেশের সমাজের সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। আজও আমরা আইনের উপর আস্থা রাখি, আজও আমরা চুপ করে আছি। এই আইন, দেশের সংবিধান আমার মৌলিক অধিকার আমাকে দিয়ে, আমি আমার মাথা উঁচু করে ধর্মের বিধান আমি পালন করব। তোমার কিসের অশান্তি হয়ে গেল? তুমি তোমারটা করো, আমি আমারটা করি। তুমি তোমারটা করো, আমি আমারটা করি। কিছু কিছু জায়গায় মাঝে মাঝে ভিডিও আসে, ইসলামের কিছু হলে কিছু কিছু লোকের জুলুম হয়। আর মসজিদের সামনে গেলে বাঁদর লাশটা বেড়ে যায়। একটু হ্যাঁ কই আমার ইচ্ছা হয় না তো অন্য ধর্মীয় ইবাদত, ধর্মীয় উপাসনালয়ের সামনে গিয়ে আমরা একটু লাফালাফি করি না? এটা আমার হওয়াটা উচিত না।
এই ভাবনা আমার হওয়া উচিত না, কিন্তু অন্যের চিন্তা হলো কেন মসজিদে এই বাঁদর লাজ বেড়ে গেল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঘৃণা লাগে মানুষের কথা বলবো। কি ভাবলেন আপনি দাদাগিরি দিতে পেরেছেন, আমরা পারি না? আমরাও পারি। লাভ কি হলো? আপনার 5টা ঘর ভাঙবে, আমার 5টা ভাঙবে। ক্ষতিকার হলো গরিবের, হলো নেতার হলো না। যেই নেতাটা ওই গরম গরম ভাষণ দিয়ে চলে গেল, ক্ষতি ওই নেতার হলো না, সাধারণ লোকের হলো। আজকে আমি এখানে ভুলভাল কিছু মিথ্যা গরম গরম বক্তব্য দেবো, 15টা যুবকের মধ্যে 5টা যুবক কঠিন অবস্থা হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলছি? এই 5টা যুবক কি কোথায় কিছু করে ফেললে, পাল্টা দিলে এই 5টা যুবকের ঘরে হবে, আমার ঘরে হবে না। তাহলে আমি তো সেফটি, কথা বলে না, ক্ষতি তো জনগণের হয়ে গেল। তাহলে আমার উচিত না সেরকম কিছু বার্তা দেওয়া যার দ্বারা সমাজে ফিতনা হয়। আপনি আপনার ধর্মের পালন করেন না, কে মানা করেছে? আপনি আপনার গোটা বাড়িটায় আপনার ধর্মীয় গুরুদের নাম লিখে ধরিয়ে দেন, কে মানা করেছে? আমার বাড়ির সামনে আমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখলে আপনার জ্বলন তৈরি হয়ে গেল কেন? ভিডিও দেখলাম ইউপিতে প্রশাসন পাঠিয়ে বাড়ির সামনে থেকে খোলা হচ্ছে। কেন রে ভাই? আমি তো আপনার বাড়িতে লাগাতে যাই না, আমি আমার বাড়িতে লাগিয়েছি। ঠিক না ভুল বলছি? কি ভাবলে বাড়ির সামনে থেকে খুলে দিলে ভালোবাসা কমে গেল? আমাদের শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটা হুজুরের মোহাব্বতে কুরবানির জন্য তৈরি হয়ে আছে। জোরে বলো, আজ জোরে বলা গেল না। 3 জনকে কেস দিয়ে ভাবছে হুজুরের মোহাব্বতের ব্যানার ঝুলানো ভুলে যাবে এরা। না না, জেলের জায়গা কম পড়ে যাবে, হুজুরের গোলাম কম পড়বে না ইনশাআল্লাহ। এরা জানে না যে আমরা আমাদের হুজুরকে কত ভালোবাসি। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा इंशाअल्लाह कभी नहीं करेंगे। जोरे बोलो ना सुभान अल्लाह। আমার ভাইয়েরা বাপজানেরা, হযরতে মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনুল আওয়াম, জুবাইর ইবনুল আওয়াম উনি একা একদিকে অপর দিকে 1000 এর সঙ্গে লড়াই করতেন। তারপর আল্লাহ উনাকেই জয়ী করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? জুবাইর ইবনুল আওয়াম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ফুফুতো ভাই। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। আমার হুজুরের নিজের ফুফু ছিলেন হযরতে সাফিয়া, আমার হুজুরের নিজের ফুফু। আহা, জুবাইর ইবনুল আওয়াম এত দবদবা আল্লাহ দিয়েছে। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন, বদরের ময়দানে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা জুবাইর, হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়ে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে কম বেশি 5000 ফেরেশতা, সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলবেন না? উনি দাঁড়িয়ে বলে হুজুর আমি যাব। আর একজন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে হযরত মিকদাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধ করেছিলেন, সেটার নাম ছিল খন্দকের যুদ্ধ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা উনি হুজুরকে বলে, হুজুর বিয়াদবি মাপ চাই, যদি মদিনা শরীফের সীমানায় গর্ত করে দিই কাফেররা ঢুকতে পারবে না। ওনার এই যুক্তিটাকে, ওনার এই উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা গর্ত খোঁড়া শুরু করে। খন্দক হাজিরা গিয়েছেন জানে, সাবা মসজিদ, 7টা মসজিদের খন্দকে। এই খন্দক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবাদের সাথে হুজুর মাথায় করে হুজুর নিজে মাটি বয়েছেন। আহা, বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর আমার হুজুরের কাছে গিয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে মাটি বয়েছেন, হুজুর আপনার এত কষ্ট আর সহ্য হয় না।
ইয়া রাসূলুল্লাহ আপনি ক্ষুধার্ত হয়ে গেছেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ছোট্ট পারা পাত্রতে দুধ ছিল, লবণ। উনি দুধ নিয়ে লুকিয়ে লুকিয়ে আমার হুজুরকে বলে, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি এটা পান করে নেন, আপনার কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় হুজুর দাঁড়িয়ে গেলেন। রহমতের নবী, দয়ার নবী আমার ওই পাত্র নিয়ে হাঁক দিয়ে দিল, ও আমার সাহাবারা, এই তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর এই দুধ এনেছে, আসো সবাই মিলে আমরা পান করি। বলুন না সুবহানাল্লাহ। উনি ছোট্ট পারা পাত্রতে দিয়েছে আমার হুজুরকে, আল্লাহর নবী সবাইকে নিয়েই পান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে দেখছে হুজুরের মুখটা শুকিয়ে আছে। আহা, সাহাবারা আমার হুজুরের কষ্ট সহ্য করতে পারতেন না, এত ভালোবাসতেন হুজুরকে। হুজুরের মুখটা শুকিয়ে আছে। সাহাবী খবর পেলেন আমার হুজুর কদিন কিছু খায় না। সাহাবী আর সহ্য করতে পারলেন না। হুজুর আমার মদিনা শরীফে জমিনে বার হয়ে গেলেন। হুজুর আমার কাজ খোঁজা শুরু করে দেন, কোথায় কিছু কাজ করলে আমি কিছু টাকা পাবো, সেই টাকাটাকে নিয়ে আল্লাহ নবীর জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কোনো কাজ খুঁজে পেলেন না, কোনো কর্ম না খুঁজে পেয়ে ইহুদির বাগানে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে জিজ্ঞাসা করা করলেন, আপনার বাগানে কি কিছু কাজ আছে? ইহুদি জানিয়ে দেন, এই গরম তাপে, এই গরম রৌদ্রে, এই গরমের সময় আমার বাগানের কুয়ার পানিটা অনেক নিচে নেমে গেছে। তুমি যদি ওই নিচু থেকে দড়ি টেনে রশি টেনে এক বালতি পানি তোলো, একটা খেজুর তোমাকে দেবো। ও তোমাকে আল্লাহ রাসূল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওই গরম রৌদ্রে, ওই গরম তাপে কুয়ার কাছে গিয়ে দাঁড়িয়ে দড়ি টেনে এক বালতি পানি তুললেন, একটা খেজুর দিয়া হলো, আর এক বালতি পানি তোলেন, আর একখানা খেজুর পেয়ে গেলেন। এই করে এক বালতি করে পানি তোলে, কিছু খেজুর হলো। সাহাবী চিন্তা করেন, আল্লাহ নবী কয়েকদিন ধরে ঠিক মতন খায় নাই, এত অল্প খেজুরে হবে না। কিছুক্ষণ পানি তোলে, ওই খেজুরের রুমালখানা বেঁধে নিয়ে টুকটুক করে আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাবখানা দিয়ে দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তোমার কি অবস্থা বাবা? হাতেতে ফোঁসা পড়ে গিয়েছে, এই গরম রৌদ্রে তুমি ঘেমে গিয়েছো বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সাহাবী আল্লাহ নবীর কাছে ওই রুমালখানা খুলে দে, খাজুরখানা দিয়ে বলে দে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজ কদিন আপনার খাওয়া নাই দাওয়া নাই, আমি সহ্য না করতে পেরে আপনার জন্য এই খেজুরগুলো এনেছি। হুজুর আপনি খেজুর খাওয়া শুরু করেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই গরম রৌদ্রে পানি অনেক কুয়ার নিচে এক বালতি পানি তুলেছে, একটা খেজুর দিয়েছে। আহা, হাতে ফুসা উঠে গেছে, ঘেমে লেগে গেছে। ও হুজুরের কাছে, হুজুর আপনি একটু খান। আল্লাহ নবী দেখছে না, বলছে তোমার কি অবস্থা? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এনেছে। হুজুর আমি এক বালতি পানি তুলেছি, একটা খেজুর দিয়েছে। আবার এক বালতি তুলেছে, একটা খেজুর। হুজুর এতগুলো খাজুর আমি আপনার জন্য বালতি পানি তুলে হুজুর জোগাড় করে এনেছে। হুজুর আপনি একটু খান। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হলো আমার হুজুরের ভালোবাসা সাহাবাদের। হযরতে মিকদাদ ইবনে আমর ওই ছোট্ট পারা পাত্রতে দুধ এনে বলে, হুজুর আপনি একটু খান। আল্লাহর নবী ওই দুধ টানে সবাইকে ডেকে বলছে, আসো সবাই মিলেই খায়। বলুন না সুবহানাল্লাহ। যিনি ইসলামের প্রথম যুদ্ধ বদরের জমিনে আল্লাহর নবীর কাছে গিয়ে কেঁদেছিলেন, আরেকজন কেঁদেছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী যদি পড়েন বুকটা ফেটে যাবে আপনার। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ সাহাবাদের মধ্যে সবথেকে ধনী। জোরে বলো, সাহাবাদের মধ্যে জানাকে আল্লাহ সবথেকে ধনী করেছে। আহা, গোটা পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির নাম হলো ইলন মাস্ক।
বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী ইলন মাস্ক, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু হুজুরকে আল্লাহ এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। কিতাব এসেছে উনি যখন ইন্তেকাল হলে গোল্ড সোনা রেখে গেছিলেন। ফজরের সময় কুরুলে কাটা শুরু করেছে, জোহর হয়ে গেছে এখনো শেষ হয়নি। কুরুল মেরে মেরে সোনা কেটেছিল। এত গোল্ড জাহাবুন এত রেখে গেছিলেন। মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফের ধনী মুসলমান হয়ে গেলেন। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পাঠিয়ে দিয়ে ইথিওপিয়া, হাবশা, আবিসিনিয়া ওনাকে পাঠালেন। উনি ওখান থেকে আবার মক্কা শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 80 জনের কাফেলা হুজুর ওনাকে পাঠালেন মদিনা শরীফ। এই যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গেলেন, একটা খড়ের কুটি বলতে উনি নিয়ে যায়নি, খালি হাতে গেছিলেন। মদিনা শরীফ এক সাহাবীর সাথে হুজুর ওনার ভাই বানিয়ে দিলেন, আনসারী সাহাবীর সাথে। উনি ওনার মালপত্র ওনাকে অর্ধেকটা দিতে চাইলেন, যেমন সবাই দিয়েছিলেন। উনি বলেন আমার লাগবে না, খালি আপনি আমাকে বাজারটা দেখিয়ে দেন, বাকিটা আমার দায়িত্ব। আল্লাহ ওনাকে এত বুদ্ধি দিয়েছিলেন, এত টেকনিক আল্লাহ ওনাকে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যে পাথরটা তুলতেন, আমার হুজুরের ওসিলা দিয়ে বরকত মনে করে, তো আল্লাহ আমি আপনার হাবিবের ওসিলায় বরকত মনে করে তুলছি, আল্লাহ এর তলায় যেন আমি সোনা পাই। ওই পাথরটা তুলতেই তলায় গোল্ড সোনা পেতেন। বলুন না সুবহানাল্লাহ। এত সোনা জড়ো হয়েছে। ওই সোনা পাথর আপনার এই কুরুল দিয়ে কেটে কেটে বন্টন হলো। যারা কেটেছিল তাদের হাতে ফোঁসা উঠে গেছিল। উনি এত দিনার রেখে গেছিলেন, দিনার স্বর্ণ মুদ্রা। 4টে স্ত্রী ছিল, এই 4টে স্ত্রীর মধ্যে বন্টন হয়েছিল। এক একটা স্ত্রী ইন্ডিয়ান রুপিতে পেয়েছিল 300 কোটি করে। জোরে বলবেন না। 4 জন স্ত্রী পেয়েছেন, 3 4 1200 কোটি কম বেশি ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে এত দিনার রেখে গেছিলেন। আর উট, দুম্বা, ভেড়া, ছাগল, ঘোড়া, বাগান, ওর তো কোনো হিসাব নাই। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা সবার জন্য আজাদ ছিল, ছেলে মেয়ে বিবি আত্মীয় যার যা খুশি খেত। উনি কিন্তু ডাল পিষে রুটি দিয়ে খেতেন। ওনাকে জিজ্ঞাসা করলে বলতেন আমি আমার হুজুরকে এইভাবে খেতে দেখেছি। আহা বলুন সুবহানাল্লাহ। উনি কোনোদিন মন ভরে গোশত খায়নি। 1 তারিখে খাচ্ছেন, গোশতটা মুখের কাছে তুলে গোশতটা ফিরিয়ে দিলেন। হুজুরকে জিজ্ঞাসা করলে কি ব্যাপার, মুখের কাছে উঠিয়ে বার করে নিলেন। উনি বললেন আমি আমার হুজুরকে কোনোদিন মন খুলে গোশত খেতে দেখি। আল্লাহ নবী যেটা কোনোদিন পেট ভরে খান না, ওটা আমি হুজুরের সাহাবী হই, আমি পেট ভরে খাই। বলুন সুবহানাল্লাহ। কি হুজুরের ভালোবাসা, আল্লাহু আকবার, কি হুজুরের মহব্বত। জীবনে সুখ শান্তি উনি করেন, সব সময় হুজুরের নকশায় চলতে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। ও যুবকে, আল্লাহ নবী সিজদা পড়ে গিয়ে জার জার হয়ে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কোরআন শরীফ মানার কেউ থাকবে না। আল্লাহ আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। ও যুবক, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে থেকে দাঁড়িয়ে গেলেন, পাশে থেকে দাঁড়িয়ে গেলেন, মাথা থেকে পা পর্যন্ত 31 জায়গায় তীর আর তলোয়ার, 31 জায়গায় তীর আর তলোয়ারের আঘাত, রক্তখানা টপকে টপকে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি মাফ করুন, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত মিকদাদ ইবনে আমর আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি সিজদা থেকে মাথা ধরেন, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না কানা আমরা সহ্য করতে পারি না, আমরা আর সইতে পারি না। আল্লাহ নবী জার জার হয়ে কাঁদেন। ও রাব্বি আল্লাহ, আজকে
দিনে যদি হেরে যায় ইসলাম মানার কেউ থাকবে না, দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াদা নিয়াত মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, এটা আপনাকে আমরা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা করে যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর, আমরা মুসা নবীর উম্মতের মতন আপনাকে বলবো না যে আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার সাথে দাঁড়িয়ে হুজুর যুদ্ধ করব। জোরে বলবেন না? সেই মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উনিও দাঁড়িয়ে বলে, হুজুর আমি যাব। হযরত জুবায়ের ইবনুল আওয়াম আর হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা এই দুজন সাহাবা হুজুর বার হয়ে গেলেন। আহা, রাত্রিরে সফর করতেন, দিনের বেলা লুকিয়ে থাকতেন। রাত্রিরে সফর করতে আর দিনে লুকিয়ে থাকে। এইভাবে চলে গেলেন মক্কা শরীফের তানঈমে চলে গেলেন। দূর থেকে দেখছেন খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর মাথার নিচের দিকে পা দুটো উপর দিকে দড়ি দিয়ে কাটে বাঁধা। 40 জন কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। এই দুজন দেখছেন ওনার লাশটা পারবো কি করে। হযরতে মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম দেখেন আল্লাহর হুকুম একসাথে 40টা কাফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ, আর কি জোরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে চলে গেলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটাকে খুলে নে, ও জবাকে ঘোরা পিড়ে করে তুলে নে মদিনা শরীফে বার হয়ে গেলেন। মদিনা শরীফের দিকে যেতে লাগলেন। 40 জন কাফেরের হোশ খানা ফিরে গেল। হুজুরের লাশটাকে পেল না, হুজুরের লাশটাকে দেখতে পেল না। ঘোরা পায়ের চোপ থেকে পিছনে বার হয়ে গেল, পিছনে রওনা হয়ে গেল। ও জবাকেরাম, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরে জামানের আওয়াজ কানে বেশে বেশে শুনে যায়। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম, তোমরা আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে জমিনে নামিয়ে দাও। মা কাফেররা পিছনে এসে গিয়ে দে, মুনাফিকগুলো পিছনে এসে গিয়ে দে। আমার খুবাইব ইবনে আদি ও লাশটা যদি পেয়ে যায় আবার নিয়ে চলে গিয়ে ঝুলিয়ে দেবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে না, আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে না। ও লাশটা জমিনে নামিয়ে দাও। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার লাশটা নামিয়ে দে। আল্লাহ পাকের হুকুমে জমিন খানা ফেটে গিয়ে হুজুরের লাশ খানা জমিনের নিচে চলে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহর নবীর আওয়াজ কানে আসছে। মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম, তোমরা আমার খুবাইব ইবনে আদির লাশটা নিচে ছেড়ে দাও। কাফের গুলো পিছনে এসে গেছে, যদি পেয়ে যায় ওই লাশ নিয়ে গিয়ে আবারও ঝুলিয়ে দেবে। আহা, যে লাশটা ঘোড়ার পিঠ থেকে জমিনে নামিয়েছে, জমিনটা ফেটে গিয়ে ওই লাশটা জমিনের নিচে গিয়ে জমিন আল্লাহর হুকুম আবারও লেগে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আর একটা riwayat, এই দুজন ঘোড়ার পিঠে করে লাশ নিয়ে যায়, পিছন ফিরে দেখছে কাফের গুলো কাছে কাছে এসে গেছে। তারা হলো ওই লাশটা ঘোড়ার পিঠ থেকে নামে একটা গাছেতে হেলান দিয়েছে। আহা, কিতাব এসেছে এই গাছেতে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরে দেখে আবার লাশ দেখছে, লাশ নাই।
ওনারা দুজন বললেন আমাদের যেন মনে হলো এই যখন এই গাছে হেলান দিয়ে কাফেরদের দিকে ঘুরছিলাম যেন মনে হলো ঠিক তখনই জমিনটা ফেটে ওনার লাশটা আল্লাহর হুকুম জমিনের নিচেই চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, দ্বীনের জন্য কুরবানি করা দিয়েছে, দ্বীনের জন্য রক্তের স্রোত কারা বইয়েছে, তাদের দিকে দেখেন। দাবি করলে হয় না মানে, আজও যদি জীবন থেকে নোংরামি কোনো বন্ধ না হয় তাহলে আর ভালোবাসা নমুনা কি হলো? মনে হয় না আমাদের মরণ একদিন হবে, এটা কি মনে হয় না আপনাদের? 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বী গুলো কাতার দিয়ে ঘুমাচ্ছে। আপনাদের এখানেই তো থাকতেন আমাদের জানাব মরহুম আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহ, তার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন। জোরে বলা গেল না? জীবনটা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন। আজও তিনি আর আমাদের সমাজে নাই, তিনি আল্লাহটাকে সারা দিয়ে আখিরাতের পরকালের প্রতীক হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলছি? আমরা একদিন চলে যাব। 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে ঘুমাচ্ছেন। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ভিতরে ঢুকে গেছে। এই পানি হচ্ছে না, ওই কবরটায় উকি মেরে দেখে আসেন কবরের নিচেই পানি জমে আছে। আহা, একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে। ও যুবক, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয়। আল্লাহ পাকের আদালতে কোন মুখলে উঠবো, ভয় হয় না? ভালো হয়ে যা। আল্লাহ আমাদের যুবকগুলোকে নোংরা থেকে আল্লাহ মনটা ঘুরিয়ে দেয়। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের করে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা, এই টোনটা একটু বাড়ান, আমরা চেপে আছে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া ক্বারি কিতাবিল্লাহ আলাইকা কুব্বাতুল কুবরা তুজাহি ফি সাবিলিল্লাহ আলাইকা কুব্বাতুল কুবরা তুজাহি ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি উম্মতি বাদি মুহাম্মদ ক্বালা ইয়া রাব্বি সুআলি
أمنا ذنبي وغفرت ذنوبنا يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব এসেছে জানা শরীরের গোশতগুলো সব গলে গলে